বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো ইস্ট ছাড়া বা ডিম ছাড়াই ঘরে থাকা উপকরণ দিয়ে নরম তুলতুলে গার্লিক বাটার নান, যেটা কিনা আমরা রেস্টুরেন্টে খুব দাম দিয়ে কিনে খেয়ে থাকি। আর আজকে এটা কিভাবে ঘরে সহজেই তৈরি করা যায় সেটা দেখিয়ে দিব। আজকে রেসিপি দেখে আমার মনে হয় না আর কারো রেস্টুরেন্টে যেয়ে এটা কিনে খেতে হবে। তো চলুন বাটার নানটা কীভাবে তৈরি করতে হয় সেটা দেখে নেই। তো এখানে আমি একটা মিক্সিং বোলে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এরপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, 1 চা চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ টক দই, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে আপনারা চাইলে বাটারটাও ইউজ করতে পারেন, বাটারটা আগে থেকে গলিয়ে নেবেন তাহলেই চলবে। তো সবগুলো উপকরণ আবারও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপরে আমি হাফ কাপ দুধ দিয়ে এটাকে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিব। একদম শক্ত না, একদম নরম না, এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছিলাম, এখান থেকে হাফ কাপ দুধ আমার লেগেছে, আর আমি অর্ধেকটা দেখিয়ে দিলাম, অর্ধেকটা দুধ আমার বেঁচে গিয়েছে। এখন এই ডোটার উপরে হাফ চামচ তেল দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। আর এখন যেটা করছি, আমি 4 কোয়া বড় রসুন এইভাবে কুচি করে নিচ্ছি। গার্লিক বাটার নানে কিন্তু গার্লিকটা একটু বেশিই লাগে, তো এটাকে খুব সুন্দর করে কুচি করে নিতে হবে। আমাদের গার্লিক কুচি করা হয়ে গিয়েছে। এখন নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা। এই পাতাটাকেও আমি খুব ভালো করে কুচি করে নিব। এরপরে নিয়ে নিচ্ছি পুদিনা পাতা। আমি আজকে যেহেতু একই সাথে 3 ধরনের নান রুটি তৈরি করে দেখাবো, তো এই জন্য আমাদের পুদিনা লাগবে, আর লাগবে সাদা তিল। তো আধা ঘন্টা পরে আমি ডোটাকে আবার একটু মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি এটা থেকে ছোট ছোট করে কেটে লেচি তৈরি করে নিচ্ছি। আপনারা যেরকম নান রুটি তৈরি করতে চান ওই রকম করেই আপনারা এই লেচিগুলোকে কেটে নেবেন। আমি লিচিটাকে এমনভাবে কেটেছি, এটা খুব বেশি বড়ও হবে না, আবার একদম ছোট সাইজের নানও হবে না, মিডিয়াম নান হবে। তো এরকম লেচিগুলোকে বল আকারে করে মিক্সিং বোলের ভিতরে একটা সুতি কাপড় দিয়ে ঢেকে রেখে দিতে হবে আরও 10 মিনিট। 10 মিনিট পর আমি একটা লিচি এরকম বোর্ডের উপরে নিয়ে উপর থেকে ময়দা ছিটিয়ে মিডিয়াম আকারে এটাকে তৈরি করে নিব। খুব পাতলাও করে না, একদম মোটা করেও এটাকে বেলে নিব না, মিডিয়াম মোটা থাকবে। এরপরে আমি এর মধ্যে যে রসুন কুচি করে রেখেছিলাম সেই রসুনটা দিয়ে দিচ্ছি, আর কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে বেলে নিচ্ছি। আমি এটা কতটা মোটা রেখেছি সেটাও দেখিয়ে দিলাম। এরপরে আমি এই নান রুটিটাকে আমার একটা হাতের উপরে নিয়ে এরকম উল্টে নানের অপর পাশটায় পানি ব্রাশ করে নিচ্ছি। এরপরে চুলায় একটা তাওয়া আমি আগে থেকেই গরম করে নিয়েছি, এটা লোহার তাওয়া। এই তাওয়াটার উপরে যে পাশটাতে আমি পানি দিয়েছিলাম সেই পাশটা তাওয়ার উপরে দিয়ে 2 মিনিট ভেজে তাওয়াটাকে উল্টে এরকম আগুনের উপরে 1 মিনিট ভেজে নিলে দেখবেন এটা কিন্তু অনেকটা ফুলে উঠবে, আর এটার গায়ে একটা সুন্দর কালারও চলে আসবে। এরপরে আমি তাওয়াটাকে আবারও সোজা করে এর উপরে এখন গলানো বাটার ব্রাশ করে দিচ্ছি। আমি এটাকে তুলে দেখিয়ে দিচ্ছি, এটা নিচটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে, এটা কিন্তু পুড়ে যায় নাই। হোটেলে যেরকম তান্দুরে তৈরি করা হয় ঠিক ওই রকমই নান রুটি তৈরি হয়েছে। এটা ছিল একটা উপায়ে তৈরি। তো আমি আরেকটা উপায়ে নান রুটি কীভাবে তৈরি করা যায় সেটা দেখিয়ে দিচ্ছি। এই জন্য আমি প্রথমে একটা রুটি বেলে নিচ্ছি, এরপরে এর উপরে রসুন কুচি দিয়ে এর মধ্যে পুদিনা পাতা কুচি দিয়ে বেলে নিচ্ছি। এরপরে চুলায় একটা ফ্রাই প্যান আগে থেকে গরম করে নিয়েছি, এখন ফ্রাই প্যানের উপরে দিয়ে দিচ্ছি। এটা আমার কাছে খুব বেশি সোজা মনে হয়, কারণ এটার পিছনে কোনো পানি লাগাতে হয় না বা তাওয়াটা উল্টে ধরতে হয় না। একটা পাশ হয়ে গেলে এই নান রুটিটাকে উল্টে দিলেই
সুন্দর একটা কালার চলে আসবে। এরপরে আবার উল্টে এর উপরে গলানো বাটার দিয়ে এর উপরে রেস্টুরেন্টের মতো সাদা তিল ছিটিয়ে নামিয়ে নিচ্ছি। এরপরে আরেকটা রুটি আমি শুধু রসুন কুচি দিয়ে বেলে নিয়েছি। এখন এর উপরেও সাদা তিল ছিটিয়ে এটা একটু ফুলে আসার আগ পর্যন্ত আমি এটাকে ভেজে নিব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে ফুলতে শুরু করেছে। এরপর আমি এটাকে উল্টে দিচ্ছি। একটা পাশ হয়ে গেলে এরকম উল্টে তারপর ভেজে নিতে হবে। এটাকেও আমি সেমভাবেই বাটার ব্রাশ করে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো একই সাথে কিন্তু আমি 3 ধরনের নান রুটি তৈরি করে দেখিয়ে দিয়েছি। আর 2টা উপায়ে খুব সুন্দরভাবেই এই নানগুলো সহজেই বাসায় তৈরি করে নেওয়া যায়। একদম ফুলকো ফুলকোও হবে, আবার কিছুটা ফুলবেও না, এরকমও হবে। সবগুলোই যে ফুলবে এরকমও কোনো কথা নেই। তো এইভাবে কিন্তু আমি সবগুলো নান তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় লাগছে আর একদম সফট তুলতুলে। আমরা রেস্টুরেন্টে যেরকম খেয়ে থাকি সেম স্বাদটাই কিন্তু এই বাটার গার্লিক নানে পেয়ে যাবেন। আশা করছি আজকের রেসিপিটা সবার খুব ভালো লাগবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট। দেখতে পাচ্ছেন যেরকম ভাঁজ করবেন ঠিক সেই রকমই হয়ে যাবে। আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, একদম নরম তুলতুলে। আর এটার সাথে যদি হয় তান্দুরি চিকেন তাহলে তো আর কোনো কথাই নেই। এটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আশা করছি আজকের রেসিপিটা সবার একটু হলেও উপকারে আসবে, ভালো লাগবে। ভালো লাগলে বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো বিদায় নিচ্ছি আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।